শীতের দিনে সবজি দেখলেই মনে হয় নিই। তাই দেখো বাবা ২ রকম শাক নিয়ে এসেছে। খেসারির শাক নিয়ে এসেছে, আবার হচ্ছে পালং শাকও নিয়ে এসেছে। শাক নিতে কিন্তু বাজারে যেতে হয়নি বা দোকানেও যেতে হয়নি। শাক আমাদের বাড়িতে কিন্তু একটা দিদি দিয়ে যায়। ওদের জমির শাক, তোমরা তো জানোই আমাদের নদীর ধারে বাড়ি, তার জন্য নদীর ধারে তো প্রচুর শাক চাষ করা হয়। তো একটা দিদিকে বলে দেওয়া আছে, ওই দিদিটাই কিন্তু যেদিন যেদিন শাক বিক্রি করতে আসে বা জিজ্ঞাসা করে আমরা নিব কি না, তখন কিন্তু শাকগুলো দিয়ে যায়। তো বাবা দুই রকমের শাকই পছন্দ হয়েছে, দেখতে ভালো লাগছে, ২ রকমের শাকই নিয়েছে। তবে পরে বাবা বলল যে খেসারির শাকটা রেখে দাও, কালকে হবে, আজকে পালং শাকটাই করো। তো বাজার টাজার রেখে চলে এসেছি। বাজার বলতে শাকগুলো রেখে এসেছি, বাবার দোকান করা হয়নি। যদি ঠান্ডা এত পড়েছে, তার জন্য বাবা একটু দেরিতেই দোকান যাচ্ছে। বুঝতেই পারছো, বয়স্ক মানুষ, অত সকালে উঠতেও পারে না। তো শাকগুলোই দেখে রেখে আসলাম যে নিয়ে এসেছে। বিছানা গুছিয়ে চলে এসেছি ছাদে। কাপড় ছিল কিছুটা, সেইগুলোই সার্ফে তো কাচতে পারছি না। এখন দেখো বাজে হচ্ছে ১২টা, রোদ্দুরের কিন্তু দেখা নাই। তো ওই জন্য ভারী কাপড় চোপড় কাচতে পারছি না। তার জন্য যেগুলো পরেছিলাম সেগুলো তো ধুয়ে দিতেই হবে, সেগুলোই ধুয়ে কিন্তু ছাদে নিয়ে এসেছি। তো ছাদ থেকে নেমে এসে দেখি বাবার দোকান করা তো হয়ে গেছে। দেখো নতুন আলু নিয়ে এসেছে দম খাবে বলে। আজকে তো নিরামিষ, আজকে কিন্তু আলুর দম বাবা করতে বলছে, বাবার ইচ্ছা হয়েছে আজকে আলুর দম খাবে। সাথে নিয়ে এসেছে অড়হরের ডাল। আজকে এই অড়হরের ডালটা ভেজে নিচ্ছি, এটা ভেজে রান্না করলে একটু ভালো হয়। আর তোমাদের তো বললামই পালং শাক হবে, তাই পালং শাক দেখো আলু বড়ি বেগুন দিয়ে পালং শাক করছি। বাবা মায়ের যেহেতু বয়স হয়ে গেছে, তার জন্য কিন্তু বাবা মায়ের কাছে শুনেই আমি রান্নাটা করি। ওদের কী খেতে ভালো লাগে বা কী খেতে মন চাইছে সেই বুঝেই করি। তো পালং শাক দেখো করলাম, আর হচ্ছে সঙ্গে আলুর দম ছিল, অরহরের ডাল ছিল, আর ভেজেছিলাম পাঁপড়। প্রতিদিন তো স্নান সেরে রান্নাঘরে আসি, আজকে রান্না সেরে কিন্তু ঠাকুর ঘরে গিয়েছি। ভাবলাম যে রোদ্দুর উঠলে স্নান করব, তো রোদ্দুর তো উঠলোই না, আমাকে ঠান্ডার মধ্যেই স্নান করতে হলো। তো আমি সেই ফাঁকে রান্নাটা করে নিলাম, যে এত ঠান্ডা পড়েছে তার জন্য। তো দেখো রান্না টান্না করে মাজা ঘষা করে চলে এসেছি ঠাকুর ঘরে। আজকে ঠাকুর ঘরে মোছা চাচা করতে পারিনি, যে এত ঠান্ডা পড়েছে, হাত পা একদম সিটকা ধরে যাওয়ার মতো হয়েছিল। তার জন্য ঠাকুরটাই শুধু সেরেছি। বাবার ইচ্ছে হয়েছিল সন্ধ্যাবেলা একটু পাটি জড়া আর খেজুর গুড়ের পায়েস খাবে, তাই কথা মতো চলে এসেছি। দুপুরে খাওয়া দাওয়া সেরে করেছিলাম কিন্তু অল্প করেই, যে বয়স হয়ে গেছে, মিষ্টি জিনিস অত ঘন ঘন খাওয়া তো ঠিক না, তার জন্য অল্প করেই করেছিলাম পাটি জড়া আর পায়েস। তো দেখো খাওয়া দাওয়া, সন্ধ্যা খাওয়া দাওয়ার পরে একটু সেলাই ছিল, একটা দিদি 3টে নাইটি দিয়ে গেছিলো, তার জন্য কিন্তু নাইটিটা করে নেওয়ার পরে আমার মনে হলো আমি তো কভার একটা কেটে রেখেছি, সেই কভারটা তো করা হয়নি, সেটাই কিন্তু নিয়ে বসেছি। নাইটি দুটো সেলাই করে নেওয়ার পরে আমার একটা কভার ছিল, সে তোমাদের তো দেখিয়েছিলাম যে মেয়ের কোলবালিশের জন্য কভার কেটে রেখেছি, সেটা আর করা হয়নি। তো সেটাই নিয়ে বসেছি, যে কভারটা আজকে করেই নিই, যে সময় তো সব সময় পাওয়া যায় না ছোটো দিনের বেলা। তো দেখো মেয়ের কোলবালিশের কভারটা কিন্তু করা হয়ে গেছে, তোমাদের একটু দেখিয়ে দিলাম। এটা পুরাতন নাইটি ছিল, যে নাইটিটা বেকার পড়েই আছে, তার জন্য কোলবালিশের কভার কিন্তু তৈরি করেছি। কোলবালিশের কভারটা রেডি করে নেওয়ার পরে এসেছি হচ্ছে নিচের ঘরে। বাবা আগের দিন বাজার করে নিয়ে এসেছিলো, সেই বাজারগুলো কিন্তু আমার সময় ছিল না বলে আমি রেখে দিয়েছিলাম এক জায়গায়, জায়গায় জায়গায় কিন্তু তোলা হয়েছিল না। সেইগুলোই বিস্কুট, তারপরে চানাচুর, ভুজিয়া, এসব কিন্তু কোটায় জায়গা মতো একটু রেখে দিচ্ছি, যে না হলে চিমড়া হয়ে যাবে, খাওয়া যাবে না। তো সব সময় তো গুছিয়ে রাখতে পারি না, যখন যেটা সময় পাই তখনই সেটা করি। আমাদের নিচের ঘরটা খুবই অন্ধকার, লাইট দিলেও যেন অন্ধকার অন্ধকার লাগে, তাই এই ঘরে আমি খুব একটা কিন্তু ভিডিও করতে পারি না। কিন্তু আজকে দেখলাম যে না, এই কাজগুলো না করলেই নয়, এগুলো করতেই হবে। তার জন্য এগুলো নিয়েই বসে পড়েছি, যে মুড়ি টুড়িগুলো সব জায়গা মতো রেখে দেওয়ার জন্য কোটাগুলো বার করে নিয়েছি।
আর উপরের ঘরের থেকে নিচের ঘরে তো আমাদের প্রচুর ঠান্ডা, পা দেওয়া যায় না, যার জন্য এই ঘরে কিন্তু খুব কমই কাজ করা হয়। তো আজকের মতো বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।